আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, গণভোট নিয়ে প্রচারণায় ভোটের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মনে করেন শফিকুল আলম। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক in every drop. নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রথমবার পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে অভূতপূর্ব সাড়া পাবার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশ ও প্রবাসে পোস্টাল ব্যালট ভোট দিতে তালিকাভুক্ত হয়েছেন 15 লাখের বেশি ভোটার। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ পোস্টাল ব্যালট প্রক্রিয়া নিয়ে জানতে ইচ্ছুক বলেও জানান তিনি। 15,33,682 জন লিস্টেড হয়েছেন। তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন 7,61,140। এরা মূলত যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। গণভোট নিয়ে প্রচারণায় এরই মধ্যে মাঠে থাকা 10টি গাড়িবহর বাড়িয়ে 30টি করার কথা জানান শফিকুল আলম। বলেন, 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত দেশের 495টি উপজেলায় যাবে ভোটের গাড়ি। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। এটা কেন ভোটটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন, এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে, বাংলাদেশের পলিটিক্যাল লিড। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, 3টি বৃহৎ জনসমাগম সফলভাবে আয়োজনের পর আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নিরাপত্তা সংস্থাগুলোর আলাপের মাধ্যমে প্রার্থীদের দেয়া হচ্ছে গানম্যানও। দলীয় প্রধানদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ মনোযোগ দেবে বলে আশ্বস্ত করেন তিনি। অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এই বিষয়ে বলতেও চান না, সেই জন্য আমরা বলছিও না। বাট সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি। সেটা নিয়ে পুলিশ কাজ করছে। মঙ্গলবার গণভোট নিয়ে জানাতে ধর্ম মন্ত্রণালয় ও ইমামদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানান প্রেস সচিব। সারা দেশে 4 লাখ মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মগুরুদের গণভোট ও জুলাই সনদের বিষয়ে উদ্বুদ্ধ করার কথা জানানো হয়। নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিরা নজরদারিতে আছে বলেও জানান প্রেস সচিব। তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন? নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।